যারা শেখ হাসিনার পতনকে মেনে নিতে পারেনি তারাই এই চক্রান্ত করে যাচ্ছে যে এই দুর্গাপূজার সময় এমন কিছু ঘটনা ঘটাতে হবে যাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় বিদেশে। হাসিনা ক্ষমতায় থাকতে চেয়েছেন তিনি তার রাজত্ব কায়েম করার জন্য। তার ছেলে মেয়ে ভাগনা ভাগ্নি এদেরকে তিনি সম্পদ দিবেন, এদেরকে টাকা করার ব্যবস্থা করে দিবেন, এদেরকে ধনী করবেন। ওটা ছিল শেখ হাসিনার একটা পারিবারিক শাসন, পারিবারিক রাজত্ব তৈরি করতে চেয়েছেন। কারণ তিনি মনে করতেন যে এই দেশটা তার বাপের এবং তার, এটা তাদের ব্যক্তিগত মালিকানা এবং এটা তাদের ব্যক্তিগত জমিদারি। এইটা দেশের জনগণ কখনোই সহ্য করতে পারেনি। এবং কোনো একটি দেশ চেয়েছে হাসিনাকে টিকিয়ে রেখে আজীবন তারা বাংলাদেশকে তাদের নিয়ন্ত্রণে রাখবেন। যে দেশের হিন্দু মুসলমান একসাথে স্বাধীনতা আনতে পারে ৭১-এ, তারা আবার নতুন করে কারো উপনিবেশে পরিণত হবে, এটা কি কেউ বিশ্বাস করতে পারে দেশের জনগণ, যে ধর্মেরই হোক? আর যারা মনে করছেন অন্য দেশে, তারা আমি মনে করি যে বোকার স্বর্গে বাস করছেন। এটা সম্ভব নয়। কিন্তু আপনাদের সবাইকে বলে রাখি, এই প্রচেষ্টা তারা এখনো করার চেষ্টা করছেন। আজকে সীমান্তে, আজকে পাহাড়ে অশান্তি কেন? কি এমন ঘটনা হয়েছে এই পূজার সময়? সেখানেও তো অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে, সেখানে হঠাৎ করে অশান্তি তৈরি করা হলো কেন? সারা দেশকে ওই দিকে দৃষ্টি নিবদ্ধ করা হলো কেন এই উৎসবের মুহূর্তে? এটা পরিকল্পিত। বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত। যারা শেখ হাসিনার পতনকে মেনে নিতে পারেনি তারাই এই চক্রান্ত করে যাচ্ছে যে এই দুর্গাপূজার সময় এমন কিছু ঘটনা ঘটাতে হবে যাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় বিদেশে। এই কারণেই এই প্রচেষ্টা তারা চালাচ্ছে। যাই হোক, আমি আজকে আমাকে এখানে বক্তব্য রাখার সুযোগ দিয়েছেন, এই জন্য আমি এখানকার পূজা উদযাপন কমিটির সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আপনাদের আজকের এই পর্বের দিনে, উৎসবের দিনে আপনারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি শুধু ওইটুকুই প্রত্যাশা করি, আপনাদের এই উৎসব অত্যন্ত শান্তিপূর্ণ হোক, শান্তিময় হোক। প্রত্যেকটি পরিবার যাতে তাদের ছেলে মেয়ে নিয়ে উৎসবের আলোকোজ্জ্বল যে পরিবেশ, সেই পরিবেশ তৈরি হোক। প্রত্যেকের জীবন সুখী হোক, শান্তিময় হোক, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।